ককরোচ জনতা পার্টির আন্দোলন করছে কালকে দিল্লিতে। তো কিছু ইউটিউবার কিছু ইনফ্লুয়েন্সাররা বলছে কিনা 22 জন আন্দোলন করছে। তো আমি ভিডিওটা দেখলাম সেখানে তো 22 জন নেই। তাহলে এই ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা, বেশ বড় বড় ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা, এরা কেন 22 জন বলছে? এরা কি কোনো দলকে অন্ধভাবে সাপোর্ট করবে বলে? ককরোচ জনতা পার্টিকে আমার সাপোর্ট করার নিয়ে কথা বলছে না, কিন্তু এরা কেন মিথ্যে কথা বলছে? ককরোচ জনতা পার্টি আন্দোলন করতে এসেছে দিল্লিতে। তার কালকে যে ফাউন্ডার্স অভিজিৎ দীপক, যে আমজনতা পার্টির মেম্বার ছিল, বর্তমানে আমেরিকাতে কর্মরত অবস্থায় ছিল, সে কালকের এয়ারপোর্টে দিল্লিতে আসে আম্বেদকরের ছবি হাতে নিয়ে এবং রীতিমতন আন্দোলন করে। সেখানে প্রচুর ছেলেপুলেরা, যুবক ছেলেপুলেরা এসেছে। এবার কথাটা হচ্ছে কি আন্দোলন করছে ওরা? আন্দোলন করছে এই যে এবছর নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। ফাঁস হয়নি, প্রশ্নপত্র বিক্রি করে দিয়েছিল এক বিজেপি নেতা। তার জন্য এবছর এই ডাক্তারি পরীক্ষার পড়ুয়ারা তারা কিনা পরীক্ষা দিতে পারেনি এবং এইবারে বারে বারে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার জন্য তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ চাইছে। তারা দাবি করছে পদত্যাগ করবে বলে, তারা দাবি। কিন্তু যারা ইউটিউবার, যারা ইনফ্লুয়েন্সাররা বলছে 22 জন এসেছে, কিন্তু কি আন্দোলন করছে সেটা নিয়ে কিন্তু কোনো কথা বলছে না। কেন বলছে না? ডাক্তারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, সেটা নিয়ে কেন জিজ্ঞাসা করছে না? কোনো একটা দলকে অন্ধভাবে সাপোর্ট করবে বলে? আজকে এই যে ডাক্তারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, আমরা যদি ছাত্রছাত্রীদের পাশে না থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে, এই ছাত্রছাত্রীদের নিয়ে কে দাঁড়াবে পাশে? আজকে যারা আমরা যদি পাশে না থাকি, তাহলে কি ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার ভালো তৈরি হবে? বলুন দেখি। এবার ককরোচ জনতা পার্টিটা কি? ককরোচ জনতা পার্টি হঠাৎ করে এলো কোথা থেকে? আমাদের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে, তিনি কিনা বেকার ছেলে মেয়েদেরকে বলেছিল, এরা হচ্ছে তেলেপোকার সাথে তুলনা করেছিল, এরা কাজবাজ করে না, এরা হচ্ছে ইউটিউব ফেসবুকে ইনফ্লুয়েন্সারের মতন সিস্টেমে কোশ্চেন করে। তো যেখানে এই দেশে ছেলে মেয়েদেরকে কোনো কাজকর্ম দিতে পারছে না, শিক্ষিত ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, দেশে কোনো কাজকর্ম দিতে পারছে না, সেখানে প্রধান বিচারপতি সেই শিক্ষিত বেকার ছেলে মেয়েদের পাশে না থেকে তাদেরকে তেলেপোকার সাথে তুলনা করেছিল এবং তেলেপোকাকে নিয়ে আরশোলার সাথে তুলনা করেছিল এবং শিক্ষিত ছেলে মেয়েদেরকে ছোট করেছিল। তাই এর জন্যই পুরো যুব সমাজ খেপে গেছিল। আর সেই জন্যই ককরোচ জনতা পার্টি একটা দল তৈরি করলো, অভিজিৎ দীপক বলে ফাউন্ডার, যিনি কিনা ইনস্টাগ্রামে যেটা মিলিয়ন ফলোয়ার হয়ে যায় এবং সেই মিলিয়ন ফলোয়ার 22 মিলিয়ন থেকে 26 মিলিয়ন এরকম ফলোয়ার হয়ে যায়। তো অনেকের দাবি ছিল এইগুলো বাংলাদেশি, পাকিস্তানের লোকজন ফলো করছে। সেটা আমি বলতেই পারবো না, কারণ আমি তো অ্যাডমিন নয়। কিন্তু কালকের যা দেখলাম আন্দোলন, সেখানে প্রচুর ছেলে মেয়ে এসছে এবং আন্দোলন করছে। হ্যাঁ, ওরা বিজেপির বিরুদ্ধে কথা বলছে, সেটাও আমি দেখেছি। ওরা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কথা বলছে, কিন্তু ইউটিউবার ইনফ্লুয়েন্সারগুলো কেন মিথ্যে কথা বলছে? তবে অনেকে বলছে বাংলার শতরূপ ঘোষ তো ভোটে জিততে পারে না, কিন্তু শতরূপ ঘোষে প্রচুর ফ্যান ফলোয়ার, কারণ এত খাঁটি কথা বলে না, একদম মানুষকে পুরো ঝেড়ে কাপড় পরিয়ে দেয়। তো সেটা একটা ব্যাপার। এই হচ্ছে ঘটনা। আমার কোনো দলকে সাপোর্ট করে না, কিন্তু মিথ্যে কথা কেন বলছে? এবং এই যে নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা নিয়ে কেন কোনো কথা বলছে না? এটাই হচ্ছে কথা।